হ্যালো সবাইকে। এই হেয়ারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো স্মুথনিং করার পরে যে আফটার আমরা ওয়াশ করাই তার পরের রেজাল্ট। তো দেখতেই পাচ্ছ হেয়ারটা কতটা পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, কতটা নষ্ট হয়ে গেছে। দিদিভাইটা রীতিমতন আমায় কল করে বলছে যে আমি এক জায়গায় অফারে করিয়েছিলাম, প্লিজ তুমি আমার হেয়ারটা ঠিক করে দাও। তো আমি ক্লায়েন্টদেরকে বলবো বেসিক্যালি যে তোমরা যেখানে সেখানে যেরকম যেমন তেমন অফারে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ো না। তোমাদের কাছে কিন্তু তোমাদের মেয়েদের কাছে হেয়ারটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস সোনার গয়না হারিয়ে যাক, তোমরা 1 বছর না পারো, 2 বছর না পারো, 3 বছরে ঠিক কিনে নিতে পারবে, কিন্তু একবার হেয়ার ড্যামেজ হয়ে গেলে, একবার হেয়ার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু রিপেয়ার করা কখনোই সম্ভব হয় না, যতক্ষণ না সেই লেন্থটা আবার রিপিটে বড় হচ্ছে। তো বারবার করে রিকোয়েস্ট করব, ভেবে চিন্তে কাজ করো। আর সেকেন্ড হচ্ছে, যারা করছো তাদেরকেও বলছি 10 টাকা বেশি নাও, কিন্তু এভাবে ছেলেখেলা করো না হেয়ার নিয়ে। তো এটা ছিল দিদিভাইটার আফটার হেয়ারের রেজাল্ট। তো চেষ্টা করেছি আমি তো যতটা ঠিক করা সম্ভব করেছি। আর দিদিভাই তো খুব 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 স্যাটিসফাইড। তো তোমরা যারা এখনও ভাবছো যে হেয়ারটাকে ঠিক করবে, হেয়ারটাকে সুন্দর করবে, তো ঝটাপট আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি কিন্তু এক্সট্রিম লেভেলে অফার দিচ্ছি না, বাট তোমাদের হেয়ারটাকে ভালো করার অফার দিচ্ছি। তো পুজোর আগে আর দেরি কিসে, ঝটাপট চলে এসো। আর তোমাদের আফটার লুকটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। রাত্রিবেলার পর সকাল টাইমটাই দেখছি চুলটা ফেপে ফেপে রয়েছে। তো আমি যখন সেই দিদিভাইকে জানালাম যে আমার না দিদিভাই চুলটা কি স্ট্রেট হয়নি, তো তখন বললো তুমি স্ট্রেট নিয়ে আসো। তো আমার যেহেতু কাছাকাছি ছিল আমি গেলাম। তো যাওয়ার পর আমাকে বললো যে তোমার তো চুলে হাওয়াটা লেগে গেছে। তো তখন কি করলো, আমাকে স্ট্রেটনার দিয়ে সেটা আবার স্ট্রেট করলো। করার পর বললো আমার সিরাম ব্যবহার করতে। তো আমি সেই মতো সিরামই ব্যবহার করলাম। তো কালকে মানে ওয়াশ করার পর আমার চুলটা দেখেই মনে হচ্ছে যেন একটা স্মুথিং তো হয়নি। তো 1990 অফারে করেছিলাম। তো